বাংলাদেশের দীপু হত্যাকাণ্ড নিয়ে শ্রীভূমিতে মোহাম্মদ ইউনিসের কুশপুতুল পুরালো কংগ্রেস। ভারতের বিদেশ মন্ত্রী এস এ জয়শঙ্করের পদত্যাগের দাবি কংগ্রেসের। ভারত থেকে বাংলাদেশে চিরদিনের আমদানি রপ্তানি বন্ধের দাবি যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী। গতকাল বাংলাদেশের ঘটনা নিয়ে শ্রীভূমি বিজেপির প্রতিবাদ একটা নাটক ও হিন্দু লোক দেখানোর জন্য বললেন এনএসইউ এর সভাপতি সুস্মিত দেব। বাংলাদেশের এক সংখ্যালঘু হিন্দু যুবক দীপুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। সেই ঘটনার প্রতিবাদে শ্রীভূমির রাজপথে নামল করিমগঞ্জ কংগ্রেসের ছাত্র শাখা এনএসইউআই ও যুব কংগ্রেস। মোহাম্মদ ইউনিসের কুশপুতুল পুরানোর মাধ্যমে বিক্ষোভ প্রতিবাদ। এনএসইউআই ও যুব কংগ্রেসের কর্মীরা তুলে ধরলেন তাদের দাবি ও ক্ষোভ। গত এক বছর ধরে বাংলাদেশে চলমান সংখ্যালঘু নির্যাতন সহ্যের সব সীমা অতিক্রম করে নিয়েছে। দীপুচন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। রবিবার এক প্রতিবাদের মাধ্যমে এমনই অভিমত ব্যক্ত করে গর্জে ওঠেন করিমগঞ্জ কংগ্রেসের এনএসইউআই ও যুব কংগ্রেসের কর্মীরা। যত শীঘ্র সম্ভব নারকীয় ঘটনার প্রবাহ শক্ত হাতে প্রতিহত করতে সে দেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসকে কড়া হুঁশিয়ারি দেন তারা। মানব ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক ঘটনা মানব সভ্যতাকে কলঙ্কিত করেছে বাংলাদেশ। মোহাম্মদকে নিয়ে কটূক্তি ও ইসলাম ধর্মকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ এনে সংখ্যালঘুদের উপর নির্যাতন জীবন্ত দগ্ধ করে দেওয়ার মতো ঘটনা সত্যিই খুব উদ্বেগের। ভারত সরকারের উচিত বিষয়টিতে হস্তক্ষেপ করা এবং সমুচিত শিক্ষা দেওয়া। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এনএসইউআই সভাপতি সুস্মিত দেব ও যুব কংগ্রেসের মুখপাত্র শুভজিৎ চক্রবর্তী। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের রিপোর্ট, নববার্তা টুডে। তো কিছুদিন আগে যেরকম বাংলাদেশে আমাদের এক হিন্দু ভাইকে যেরকম হত্যা করা হয়েছে, অমানবিক ভাবে যেরকম হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে আজকে আমরা এনএসআই থেকে আমরা বাংলাদেশের যে চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনিসের কুশপুতুল দাহ করে আমরা প্রতিবাদ করেছি এবং আমরা এটা হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ সরকারকে বলে দিতে চাই যে হিন্দুদের উপরে এরকম অত্যাচার আমরা কোন সময় মেনে নেব না। এদিকে আমাদের ইন্ডিয়ার যে গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট, ডাবল ইঞ্জিন সরকার বলতে থাকে যে ওরা হিন্দুত্ববাদী সরকার, হিন্দুদের জন্য ওরা কিছু করতে পারছে না। নিজের দেশের হিন্দুদেরকে ওরা সেফটি দিতে পারে না, সেটা দিতে পারে না। ইউপিতে আমরা কদিন আগে দেখেছি যে হরিয়ম বাল্মীকি একজন হিন্দু মানুষকে বিজেপির গুন্ডারা কিরকম মেরে মেরে হত্যা করেছে। এরকম বিজেপি এদিকে কালকে গিয়ে প্রটেস্ট করছে এওসি পয়েন্টে, ওরা মোহাম্মদ ইউনিসের কুশপুতুলের মধ্যে জুতা দিয়ে মারছে। এগুলো নাটক। আমাদের টাউনের হিন্দু মানুষকে দেখানোর জন্য, হিন্দু মানুষের ভোট নেওয়ার জন্য বিজেপি এগুলো নাটক করছে। এদিকে এক্সপোর্ট ইম্পোর্ট বলে বন্ধ করে দেবে, বলে কুশিয়ারা নদীর এখানে নৌকা চলাচল বন্ধ করে দেয়, কিন্তু সুতারকান্দি দিকে যে পাথর এক্সপোর্ট হয় এগুলো নিয়ে কেউ কথা বলে না। যত ছোট ব্যবসায়ীরা আছে ওদের পেটে লাত মারে বিজেপি, কিন্তু আদানি যে পাওয়ার সাপ্লাই দেয় এগুলো কোন সময় বন্ধ করে না। তো বিজেপির এগুলো দোকলাবাজি আমরা কোন সময় মানবো না। এবং বিজেপির যদি হিন্দুদেরকে নিয়ে কোনো দরদ থাকতো, মায়া থাকতো, তাহলে বাংলাদেশের যারা হিন্দু মানুষ আছে, যারা সংখ্যালঘু মানুষ আছে, ওদেরকে ইন্ডিয়াতে এনে স্থায়ী দেও। আমরা এর আগে দেখেছি যখন জওহরলাল নেহরু গভর্নমেন্ট ছিল, ইন্দিরা গান্ধী সরকার ছিল, তখন যারা এরকম সিচুয়েশনের মধ্যে বাংলাদেশের যারা হিন্দু মানুষ আছে ওদেরকে ইন্ডিয়াতে এনে রিফিউজি ক্যাম্প বানিয়ে ওদেরকে থাকার জায়গা করে দেওয়া হয়েছিল, খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল কংগ্রেস সরকার দ্বারা। আজকে আমাদের দিল্লি দিসপুরের সরকার আছে, ওদের কাছে এত ক্ষমতা আছে, ওরা চাইলে একদিনে সব যত আমাদের হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছে, আমাদের ভাইরা আছে, ওদেরকে ইন্ডিয়াতে এনে ওরা স্থায়ী দিতে পারে, কিন্তু ওরা দেবে না। কেন? ওরা হয়েছে এগুলো ভোট ব্যাংক। হিন্দুরা যদি ইন্ডিয়াতে বা বাংলাদেশে দুনিয়ার যে কোনো জায়গায় যদি নির্যাতিত হয় তাহলে এটা বিজেপির লাভ। বিজেপি ওটার নামে ভোট চায়। তো আমরা বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে ওদের এরকম ডাইরেক্টলি পলিটিক্স আমরা কোন সময় মানবো না। এবং বাংলাদেশের ইউনিট সরকারকে আমরা বলতে চাই যে যদি আমাদের হিন্দু ভাইদের উপরে যদি এরকম অত্যাচার হয় তাহলে আমরা আগামীতে তীব্র আন্দোলন করে তুলব। আপোনালোক সকলো অৱগত যে যোৱা দুদিনমান আগতে আমাৰ বাংলাদেশত এখন অমানৱিক ঘটনা এটা হৈছে, য'তে আমি দেখা পাইছোঁ যে বাংলাদেশত দীপু চন্দ্ৰ দাস নামৰ এগৰাকী আমাৰ হিন্দু ভাতৃক কেনেকৈ নিৰ্মমভাৱে কিছুমান আমি ক'ব লাগিব সিহঁতীয় কিছুমান কুলাংগাৰসকলে কেনেকৈ নিৰ্মমভাৱে হত্যা কৰিছে। আৰু আমি এইটোও ক'ম যে এইটো বাংলাদেশ চৰকাৰৰ প্ৰত্যক্ষ মদতত হৈছে, কিয়নো আজি ইমান ললেজ হৈ গ'ল নি বাংলাদেশ যে এনেকৈ আমাৰ আজি হিন্দু সংখ্যালঘু বুলি কেনেকৈ হিন্দুসকলৰ ওপৰত টৰ্চাৰ আজি নহয় বহুত দিনৰ পৰা চলাই আছে, বহুত দিনৰ পৰা হিন্দুৰ ওপৰত টৰ্চাৰ চলাই আছে। আৰু আমি আনফালে কি দেখা পাওঁ যে ভাৰত চৰকাৰে
কৰ্ডিয়েল ৰিলেশ্যন ৰাখিছে, যিটো অকণমান আগতে আমাৰ NSUIৰ সভাপতি আপোনালোকৰ ওচৰত ক'লে যে কৰ্ডিয়েল ৰিলেশ্যনশ্বিপ ৰাখিছে। এই কৰ্ডিয়েল ৰিলেশ্যন যিটো আছে এইটো মোদী চৰকাৰে অতি সোনকালে বন্ধ কৰি দিব লাগে। যোৱাকালি আমি দেখা পাইছো আমাৰ বিজেপিৰ কাৰ্যকৰ্তাসকলে প্ৰটেষ্ট কৰিছে। আৰে ভাই, আমি ঠিকাদাৰী হিন্দুত্ব নকৰোঁ কংগ্ৰেছে, ডিৰেক্ট কথা। এটা ঘটনা হৈছে, যোৱাকালি আমি দেখা পাইছো সিহঁতৰ প্ৰটেষ্টত সিহঁতে হাঁহি আছে, মজা কৰি আছে, ফূৰ্তি কৰি আছে। কোন ভোটত আহি আছে, কোন ভোটত অহা নাই সেইটো আমি দেখা পাইছো ছচিয়েল মিডিয়াত, যে আমি ভোটত অহা নাই। মানে ভোটত অহাটো মেইন, মানুহজন যে মৰিছে সেইটো মেইন নহয়। তাৰমানে এইটো স্পষ্ট যে বিজেপিয়ে হিন্দু ঠিকাদাৰী কৰি আছে। কেলে তেওঁলোকে এতিয়ালৈকে এক্সপৰ্ট ইম্পৰ্টটো বন্ধ কৰা নাই? আমিতো ইয়াতে মিলি আছো, ইয়াৰ প্ৰমাণ আপোনালোকৰ লাগে। চাওক, এওঁ হৈছে চলমান তালুকদাৰ, এওঁ আমাৰ ভাতৃ নহয় নেকি? আমি ইয়াতে হিন্দু মুছলিম মিলি থকা নাই নেকি? আমাৰ ইয়াতেতো এনেকুৱা হোৱা নাই, কিন্তু তাতে যে হৈছে এতিয়ালৈকে ভাৰত চৰকাৰে কেলে ইণ্টাৰফেৰেঞ্চ কৰা নাই? আজি থাকিব লাগিছিল ইন্দিৰা গান্ধী ডাঙৰীয়ানী, আজি থাকিব লাগিছিল ৰাজীৱ গান্ধী ডাঙৰীয়া, আজি থাকিব লাগিছিল মনমোহন সিং ডাঙৰীয়া। তেনেহ'লে আপোনালোকে দেখিলে হয়। 24 আৱাৰ্ছ নালাগে বাংলাদেশক ঘূৰাই দিবলৈ, 24 আৱাৰ্ছ নালাগে। 1971ত আমি ভাৰতবৰ্ষই পাকিস্তানৰ পৰা সিহঁতক মুক্তি দিছিলো। যদি আমি মুক্তি দিব পাৰি তেনেহ'লে আমি সিহঁতক ঘূৰাই দিবলৈ 5 মিনিট নালাগে। 5 মিনিটছ, ইট উইল টেক 5 মিনিটছ। যদি ভাৰতে বিচাৰে 5 মিনিটত বাংলাদেশক আমি শ্মশান বনাই দিব পাৰিম, কিন্তু ভাৰত চৰকাৰে এইটো কৰিব বিচৰা নাই। ডাঙৰ ডাঙৰ মাত খালি আমি দেখিছো মিউনিচিপালিটিৰ চেয়াৰমেনে হাঁহি হাঁহি কৈ আছে যে এক্সপৰ্ট ইম্পৰ্টটো বন্ধ হোৱা নাই। আৰে এইটো আপোনালোকৰ ব্যৰ্থতা, আপোনালোকৰ চৰকাৰ থকাৰ পিছত এনেকুৱা ঘটনা আজি নতুন নহয়। দীপু চন্দ্ৰ দাস আমাৰ মা ভনীবিলাক কিয় ছেফ নহয়, কিন্তু এতিয়ালৈকে আপোনালোকে একো ব্যৱস্থা ল'ব পৰা নাই। ভাৰত চৰকাৰৰ পৰা ইণ্টাৰফিয়াৰেঞ্চি কৰিব পৰা নাই। এছ জয়শংকৰৰ পদত্যাগ কৰিব লাগে। এনেকুৱা মানুহ আমাৰ নালাগে। আৰু অহা অনাগত দিনত আমি ভাৰত চৰকাৰৰ ওচৰত ক'ব বিচাৰিছো যে আপোনালোকে ইণ্টাৰফিয়াৰেঞ্চ কৰক। অহা অনাগত দিনত যদি এনেকুৱা ঘটনা পুনৰাই ঘটে তেনেহ'লে আমি ঠিকাদাৰী হিন্দুত্ব নকৰোঁ। ৰামৰ নাম লৈ আমি ৰাজনীতি কৰা মানুহ নহয়। মই শুভজিৎ চক্ৰৱৰ্তী, ব্ৰাহ্মণ ল'ৰা। মোৰ লগত জাতৰ বৰাই দি মোৰ লগত লাভ নাই। মোৰ ঘৰত শ্ৰীৰাম নৱমী হৈ থাকে, তো মই পিঠিত টেগ লগাই ঘূৰি নাথাকোঁ নহয়। আজি যদি এওঁৰ লগত মোৰ মৰমটো অন্তৰৰ পৰা হ'ব, চবক দেখাব নালাগে। চলমান তালুকদাৰৰ লগত মোৰ মৰম অন্তৰৰ পৰা মৰম আছে। আমি ঠিকাদাৰী হিন্দুত্ব নকৰোঁ, আমাৰ হিন্দুৰ প্ৰতি প্ৰেম আছে। আৰু অহা অনাগত দিনত যদি হ'ব, সকীয়াই দিব বিচাৰিছোঁ বদমাছ ইউনুসক, যে পরিণামটো ভয়াবহ হব। সবাইকে একটা কথা বলবো যে সবাই আসো, একত্রিত হয়ে আমাদের যে ভাই দীপুচন্দ্র দাসকে এই নির্মমভাবে অগণতান্ত্রিক আনকনস্টিটিউশনাল অ্যাক্ট যেটা বাংলাদেশি আতঙ্কবাদীরা করেছে, আমরা সবাই এক হয়ে ওদেরকে দেখিয়ে দিতে হবে যে আমরা এক রয়েছি, এবং ভারত সরকারকে দেখিয়ে দেব যে আমরা মুসলমান সব এক, তাদের গোলাম নয়। আমরা সবাই এক হয়ে তাদের বিরুদ্ধে আর কি সব আমরা এখানে যত ভারতীয় মুসলমান তথা আমরা মুসলমান রয়েছি সবাই একত্রিত হয়ে আর কি আমাদের ভাই দীপুচন্দ্র দাসকে যেভাবে হত্যা করা হয়েছে এর বিরোধিতা করব, এবং ইউনুস সরকারকে দেখিয়ে দেব যে আগামী দিনে এরকম কিছু হলে আমরা থেমে থাকবো না, পুরো বাংলাদেশ ধ্বংস করে দেব এবং বয়কট করে দেব। ধন্যবাদ, এটাই বলবো।